পড়ি ওখানে লেখা আছে গিফট অফ দ্য চার্চ, মানে চার্চের উপহার কি কি দিয়েছে। ওখানে অনেকগুলো লেখা আছে কি কি 1 থেকে 11। ওখানে সুস্থতা করার ক্ষমতা দিয়েছে, ভবিষ্যৎবাণী বলার কথা বলার ক্ষমতা দিয়েছে, ইন্টারপ্রেট করার কথা, বিভিন্ন ভাষা কথা বলার ক্ষমতা দিয়েছে। পুরো পড়ার দরকার নেই, জাস্ট বলছি কি এই সমস্ত উপহার কি সাধারণ বিষয়? আপনি প্রার্থনা করবেন অন্য লোক সুস্থ হবে, আপনি ভাবতে পারছেন? মনে করছেন ওটা তো শুধু লিডারদের জন্য না, যে কোনো বিশ্বাসী তার জীবনে এটা ঘটবে, কারণ এটা ঈশ্বরের আত্মার উপহার। হালেলুয়া। অন্যান্য ভাষায় প্রার্থনা করার উপহার মণ্ডলীকে দিয়েছে, যে বিশ্বাস করবে তাকে ঈশ্বর দেবে। ভবিষ্যৎবাণী মণ্ডলীকে দিয়েছে, যে বিশ্বাস করবে সে ভবিষ্যৎবাণী করবে। গতকাল রাত্রে আলোচনা করছিলাম যে কেউ যা ভবিষ্যৎবাণী করবে আমরা যেন বিশ্বাস না করি, পরীক্ষা করে দেখি। ধরো একজন পাস্টার ভবিষ্যৎবাণী করছে, চোখ বন্ধ করো সবাই, বলছি এখন অ্যাকাউন্টে 1 কোটি করে ঢুকে গেল, আমেন হালেলুয়া, হাততালি দিয়ে দিলাম। হঠাৎ করে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, টাকা ঢুকে নেই। কাকে খারাপ লাগবে বলুন তো? কাকে খারাপ লাগবে? নিজেকে খারাপ লাগবে। তারপরে ঈশ্বর কি মিথ্যে ভবিষ্যৎবাণী করলো? তারপরে কি হবে? যে পাস্টার বলেছিল। এবার যে কোশ্চেন, বাইবেলে কোথাও এরকম ভবিষ্যৎবাণী হয়েছিল? বাইবেল থেকে যে কোনো লোক কথা বলুক বা যে প্রচার করুক, হট করে বিশ্বাস করবেন না, পরীক্ষা করুন। ধরো স্বপ্ন একটা এক্সাম্পল দিল, তাকে কেউ টাকা ঢুকিয়ে দিয়েছে। সবাই এরকম বিশ্বাস করে আমার অভাব করে দেবো, দিয়ে প্রার্থনা করবো আমার অ্যাকাউন্টে কেউ ঢুকিয়ে দেবে, এরকম মানসিকতা থাকবো নাকি? না, যেরকম আছে সেখানে আপনি বিশ্বস্ত থাকতে হবে। যখন নেই তখন ঈশ্বর দেবে না, না দিলেও আপনাকে ঈশ্বর পরীক্ষাও করতে পারে। আপনি সেই অভাবের সময় ঈশ্বরকে ভুলে গেছেন না ধরে আছেন। হালেলুয়া। তাই এখানে ঈশ্বরের বাক্য গিফট অফ দ্য চার্চ, ঈশ্বর চার্চকে উপহার দিয়েছে। কেন? সেই স্বর্গীয় বডি যেন এই পৃথিবীতে ফেলাতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যে পাশে বসে আছে তাকে বলে তুমি স্বর্গীয় শরীর। কিন্তু যারা যাদেরকে বলেছে, যদি আপনি জানেন সেই লোকটা কোনো মন্দ কথা বলে, নেশা করে, আপনার বলাটা কি সঠিক হলো? স্বর্গতে নেশা হবে নাকি? বাজে কথা বলবে, বাজে ছবি দেখবে, হবে? তাহলে আপনি ভুল বললেন না, আপনি ঠিক বলেছেন বিশ্বাসে। এরপর বাক্য দিয়ে তাকে মনে হয় না এটা না বলেছে তুমি করবে না, তাহলে স্বর্গ যেতে পারবে না। কিন্তু স্বর্গ ওখানে নয়, স্বর্গ এখানে বানাতে হবে। স্বর্গ তো অটোমেটিক আছে, কিন্তু প্রভুর প্রার্থনা কি শিখিয়েছেন? হে আমাদের স্বর্গস্থ পিতা,